এই প্রযুক্তিটা যদি প্রশিক্ষণ নেয়, কৌশলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারবে। আমি নিজেও এখানে ভর্তি হয়ে আমি অনেক কিছু শেখা রয়েছে, কিছু শিখে নেব। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস একজন শিক্ষার্থী শিক্ষা শেষ করে এই আব্দুল মাসুদের প্রযুক্তিটা যদি হাতের নাগারে বা আয়ত্তে নেওয়া যায়, কিন্তু এটা দিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি জিএসএম নোটস একটি প্রযুক্তি কেন্দ্র থেকে। এই প্রযুক্তি আবিষ্কার করেছেন আমাদের একান্ত আপনজন সাংবাদিক, গবেষক এবং তথ্য প্রযুক্তির উপর যিনি কাজ করেন, আব্দুল মাসুদ। আব্দুল মাসুদের এই কার্যক্রম দেখার জন্য আমি আজকে তার আতরুর ডিপোস্তর নোট টাওয়ারে এসেছি। তার কার্যক্রমগুলো আমি অনেক দিন আগে থেকে জানি এবং কার্যক্রমের বিষয়ে আমি অবগত আছি। এই প্রযুক্তির সাথে কাজ করার জন্য আমি স্বাগত জানিয়েছিলাম এবং একসাথে বাংলাদেশ তথা সারা বিশ্বের কিছু দুর্লভ ডকুমেন্টারি করার জন্য। আব্দুল মাসুদ যে প্রযুক্তি নিয়ে কাজ করছেন, এখানে বসে সারা বাংলাদেশে কিন্তু সেবা দিচ্ছেন সেটা নয়, সারা বিশ্বের বিভিন্নভাবে সেবা দিচ্ছেন। তিনি কৃত্রিমভাবে তার প্রযুক্তি যে সফটওয়্যার যে সৃষ্টি করেছেন, এই সফটওয়্যারগুলো কিন্তু উন্নত বিশ্বের অন্যান্য যেই সফটওয়্যার তৈরি করেছেন তার থেকে কিন্তু কম নয়। আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। এটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আব্দুল মাসুদের এই প্রযুক্তি আমাদের কাজে লাগবে। আমরা যদি এই হোয়াটসঅ্যাপে আমরা অনেক কথা বলি, মেসেঞ্জারে আমরা অনেক কিছু আদান প্রদান করি, বিশেষ করে যেইগুলো সমাজের অসঙ্গতিমূলক এবং সমাজের ধ্বংসের দিকে ধাবিত হওয়ামূলক যেসব প্রযুক্তি তৈরি হয়েছে, তার বিপরীতে কিন্তু এই যে আব্দুল মাসুদ এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুনভাবে সমাজ এবং দেশকে দেওয়ার জন্য কিন্তু যে প্রস্তুতি নিয়েছেন এবং কাজ করছেন, সেটা আমি মনে করি একটা মাইল ফলক। একজন অপরাধী কেন অপরাধ করছে, তার আগের যে বিষয়গুলো যদি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে, এই প্রযুক্তির মাধ্যমে যদি আমরা তার ত্রুটিগুলো যদি আমরা অনুসন্ধানমূলক চিহ্নিত করতে পারি, পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষার দুর্বলতা, আজকে যে ছাত্ররা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, সেটাও যদি আমরা এই প্রযুক্তির মাধ্যমে দেশ এবং জাতির যে স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই আব্দুল মাসুদের যে প্রযুক্তির মাধ্যমে যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের যে কোমলমতি শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শেষ করে মানুষের মতো মানুষ হওয়ার আগেই তারা কিন্তু জড়ে যাচ্ছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই শখের জিনিস, হাতের কত সুন্দর একটি মোবাইল হাতে থাকবে, সুন্দর কথা বলবো, সুন্দর লেখা লিখবো, সুন্দর তথ্য নেব, এই মোবাইলকে কেন আমরা ভার্চুয়াল ভাইরাস হিসেবে চিহ্নিত করব? এই ভাইরাস আমাকে ধ্বংস করবে, আমার সমাজকে ধ্বংস করবে, আমার দেশকে ধ্বংস করবে। সেটার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আব্দুল মাসুদ যেই কৃত্রিম প্রযুক্তি উদ্ঘাটন করেছে, উদ্ভাবন করেছে, আমি মনে করি সেটা কাছে আসবে। এখানে বিজ্ঞানভিত্তিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির যে আমরা কেউ যদি উচ্চ শিক্ষা গ্রহণে করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে বা বোর্ড থেকে সুয়েট থেকে ডিগ্রি নিয়ে যেই ব্যবস্থা কর্মসংস্থানের জন্য যে এগিয়ে যাবে, তার থেকে আরও কম সময়ের মধ্যে কম টাকা দিয়ে মোটামুটি ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস একজন শিক্ষার্থী শিক্ষা শেষ করে এই আব্দুল মাসুদের প্রযুক্তিটা যদি হাতের নাগারে বা আয়ত্তে নেওয়া যায়, তাহলে তার ওই যে একজন বোর্ডের স্টুডেন্ট যে পরিমাণের যে সমকক্ষ কার্যক্রমের মাধ্যমে সেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, আমি মনে করি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে, যদিও অল্প সময়ের গল্প মনে হবে, কিন্তু এটা দিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে। এই প্রযুক্তিটা যদি আমরা আওতায় নিতে পারি, এই আওতায় নেওয়ার জন্য তিনি কিন্তু একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। 2 মাসের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, প্যাকেজ প্রশিক্ষণ, যেখানে
10 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়, বাংলাদেশে বড় বড় ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেওয়া হয়। এখানে কিন্তু একজন সুশিক্ষিত, মেধাবী, কর্মমুখী, যে চৌকস যে কোনো শিক্ষার্থী, যে কোনো মানুষ এই প্রতিষ্ঠানে এসে যদি 2 মাসের জন্য মানে একেবারে মনের এক ধ্যানে এই প্রযুক্তিটা যদি প্রশিক্ষণ নেয়, কৌশলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারবে, সেটা কিন্তু একজন সুয়াট বা বোর্ডের বা আরও উন্নত বিশ্বের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে যে যতটুকু পারবে তার কাছাকাছি কিন্তু সমকক্ষ হতে পারবে। এটা আমাদের জন্য একটি সত্যিই কিন্তু সুসংবাদ। এই সুসংবাদটা শুধু সুসংবাদের মধ্যে আওতায় থাকলে হবে না, এটা বাস্তবে বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমার ইচ্ছা হচ্ছে তার এখানে আমি নিজেও একজন মানে ছাত্র হিসেবে ভর্তি হয়ে যে শিক্ষার কোনো শেষ নেই, আমারও কিছু অসংখ্য শিখার কিন্তু ঘাটতি রয়েছে। আমার ঘাটতি পূর্ণর জন্য আমার ইচ্ছা আমি নিজেও এখানে ভর্তি হয়ে আমি অনেক কিছু শেখার রয়েছে, কিছু শিখে নেব। তো যাই হোক, এই বিষয়ের উপর, এই প্রতিষ্ঠানের উপর অনেক কথা অনেকভাবে বলা যাবে, অনেক ডকুমেন্টারি করা যাবে। আমি এটার বিষয় কথা দিচ্ছি, লিখব এবং ডকুমেন্টারির মাধ্যমে সমাজ এবং জাতির কাছে ছড়িয়ে দেব। আর বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, তিনি আন্তর্জাতিক, তিনি একজন ব্যক্তিত্ব, নোবেলজয়ী, তিনি প্রযুক্তির উপর বিশ্বাসী। ওনার সাথে আমি যখন বেকারদের কাজ করেছি, বেকারদের আন্দোলন করেছি, 1993 সাল থেকে ওনাকে খুব কাছে পেয়েছি, ডক্টর ইউনূস স্যারকে। ওনার উপর আমার অনেক ডকুমেন্টারি যাচ্ছে। ওনাকে আমি খুব কাছের থেকে পেয়েছি বেকারত্ব দূরীকরণের জন্য। তিনি প্রযুক্তির উপর বিশ্বাসী। তিনি আজ থেকে 25 বছর আগে জেলা পরিষদ হলে আমার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বাংলাদেশে বসে আমেরিকাতে দারোয়ানি করা যাবে। এটা একটা স্বপ্নের ব্যাপার ছিল। অর্থাৎ বাংলাদেশে বসে আমি এখান থেকে আমেরিকাতে দারোয়ানি করতে পারবো, এখান থেকে সিকিউরিটি আমি আমেরিকাতে দিতে পারবো। আজকে আব্দুল মাসুদের যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা হলো ডক্টর ইউনূস স্যার আজ থেকে 25 বছর আগে আমার এক সেমিনারে তিনি জেলা পরিষদ হলে যে কথাটা বলেছেন, সেটার সাথে মিলে গেছে। এইখানে বসে আমি পৃথিবীর যে কোনো দেশে আমি কিন্তু কর্ম নিয়ন্ত্রণ করতে পারবো। তিনি এই কথাটা বলেছেন 1995 সালের লাস্টে, 96 সালে একটি সেমিনারে উনি বলেছেন, শিক্ষা খরচ নয়, শিক্ষা হলো বিনিয়োগ। এবং তিনি বলেছেন আপনাদের কি প্রযুক্তির মাধ্যমে এগিয়ে আসতে হবে। এখন সময় এসেছে আমরা এই ধরনের প্রযুক্তি নিয়ে এগিয়ে যাব। এই প্রযুক্তির এই চট্টগ্রামে যে বসে যিনি কাজ করছেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং তার কাছে আমি কৃতজ্ঞ। এই ধরনের আমি দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আমি ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করব। উনি যেই প্রযুক্তিটা উদ্ভাবন করেছেন, এই প্রযুক্তিটা যদি আমরা আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে আমরা মার্কেটিং করতে পারি বা প্রয়োগ করতে পারি, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু আমরা ছড়িয়ে দিতে পারি, তার ব্যবস্থা যদি আপনি আপনার মন্ত্রণালয়ের, প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি মানে সরাসরি মানে সহযোগিতা করেন, তাহলে এই প্রযুক্তিটা আপনার কথার বাস্তবায়ন হবে। আপনি যে কথা বলেছিলেন, প্রযুক্তির মাধ্যমে এখান থেকে আমেরিকায় চাকরি করা যাবে, দারোয়ানি করা যাবে, সিকিউরিটি দেওয়া যাবে, সেই কথার বাস্তবে প্রতিফলন করবে। ধন্যবাদ। আমি আরও অনেক কথা হয়তো অনেকভাবে বলার রয়েছে, আজকে সব কথা বলে শেষ করা যাবে না। এই কথা শেষ কথা নয়, আমি আরও দিন আরও অনেক কথা নিয়ে আপনাদের সরাসরি সামনে আসবো। আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই প্রযুক্তির সাথে থাকুন। আব্দুল মাসুদের যে প্রযুক্তি উদ্ভাবন এবং তার যে প্রযুক্তি এবং কাজে লাগানোর জন্য আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।